অনেক দিন আগের কথা। মণিপুর নামে এক গ্রামে নিমাই নামে এক গরিব চাষি তার বউ কুসুম আর তাদের মেয়ে রূপাকে নিয়ে থাকত। নিমাই তার সংসার চালাতো গ্রামের জমিদারের জমিতে চাষ করে। নিমাইয়ের সংসার অনেক কষ্টে চলতো। নিমাইদের একটা ছোট জমি ছিল। কুসুম সেই ছোট জমিতে বিভিন্ন ধরনের সবজি ফলাতো আর গ্রামের বাজারে সেই সবজি বেচতে যেত। অনেক গ্রামবাসীরাই কুসুমের কাছ থেকে সবজি কিনতো। সবজি নিয়ে যান বাবুরা, সবজি নিয়ে যান, একদম তাজা টাটকা সবজি, 20 টাকা কেজি। টাটকা টাটকা শাকসবজি নিয়ে যান বাবুরা, সবজি নিয়ে যান। আরে কুসুম, কেমন আছো? বাড়িতে সবাই কেমন আছে? আর রূপা কেমন আছে? মদন কাকা, আমি ভালোই আছি, আর বাড়িতে সবাই ভালো আছে, আর রূপাও খুব ভালো আছে। আর কাকা, আজ বাজারে কেন আসতে হলো? কাকিমা কোথায়? আর কি বলবো কুসুম, তোমার কাকিমা তার বাপের বাড়ি গেছে। এই জন্য রান্না বান্না সব আমাকেই করতে হচ্ছে। তাই ভাবলাম আজ বাজারের যা দরকার সব নিয়ে যাই। ও, এই ব্যাপার। আচ্ছা কুসুম, বলো টমেটো কত করে বিক্রি করছো? রোজকার মতোই 20 টাকা কেজি বিক্রি করছি কাকা। আচ্ছা, তাহলে 1 কেজি টমেটো দাও। হ্যাঁ কাকা, দিচ্ছি। এই বলে কুসুম মদন কাকাকে 1 কেজি টমেটো দেয়। এই নিন কাকা। হ্যাঁ দাও, এই নাও টাকা। কুসুমদের ক্ষেতে একটা পুরনো কুয়ো ছিল। সেই কুয়োতে 1 ফোঁটাও পানি ছিল না। সারা বছর কুয়োতে পানি না থাকায় সে তার চাষের জমিতে পানি দেবার জন্য তার পাশের জমির কুয়ো থেকে পানি নিত। এই দেখে সেই কুয়োর মালিক হরিদাসের মনে মনে খুব রাগ হতো। একদিন যখন কুসুম তার ক্ষেতে কাজ করছিল, তখন সেই কুয়োর মালিক হরিদাস আসে আর কুসুমকে বলে, আরে কুসুম, কেমন আছো? আর চাষবাস কেমন চলছে? আমি ভালো আছি হরিদাস কাকা, আর চাষবাসও ভালো চলছে। তা কুসুম, আমি এই কথা বলতে আসলাম যে অনেক বছরই তো হলো আমার কুয়োর পানি দিয়ে চাষ করছো, কিন্তু এখন আর আমি তোমাকে কুয়োর পানি দিতে পারবো না, কেননা গরমকাল আসতে চলেছে আর ওইদিকে আমার কুয়োর পানিও শেষ হতে চলেছে। কিন্তু হরিদাস কাকা, গরমকাল তো আসতে এখনো 2-3 মাস বাকি আছে। ততদিন আমি আমার ক্ষেতের কাজ কি করে করব? তুমিই বলো কাকা। আমি কিছু জানি না কুসুম, এটা তোমার সমস্যা, তুমি তোমারটা দেখো। আমি তোমাকে আমার কুয়োর পানি দিতে পারবো না। এই কথা শুনে কুসুম মনে মনে অনেক দুঃখী হয়ে পড়ে আর বাড়ি গিয়ে তার স্বামী নিমাইকে সব কথা খুলে বলে। এটা কি হয়ে গেল বউ? এই কি সমস্যা পড়লো আমাদের ঘাড়ে? তুমি চিন্তা করো না, ওপরওয়ালা সব দেখছেন, তিনি আমাদের সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বউ, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি হরিদাস কাকার সাথে গিয়ে দেখা করে আসি। এই কথা বলে নিমাই হরিদাস কাকার সাথে দেখা করতে হরিদাসের বাড়ির দিকে যায়। হরিদাস কাকা, ও হরিদাস কাকা, বাড়ি আছেন? আরে, কে ডাকছে? দাঁড়াও, আসছি। হরিদাস কাকা, আমাকে কুসুম বলল যে আপনি আপনার কুয়োর পানি আমাদের দেবেন না আর। হ্যাঁ নিমাই, এই কথা সত্যি যে আমি কুসুমকে আমার কুয়োর পানি নিতে বারণ করেছি। এমন কি হলো হরিদাস কাকা? দেখো নিমাই, আমি অনেক বছর হলো তোমাদের আমার কুয়োর পানি দিচ্ছি। কদিন পরই গরম আসতে চলেছে আর আমার কুয়োর পানিও এখন অনেক শুকিয়ে গেছে। এখন যদি আমি তোমাদের পানি দিই তাহলে আমাদের গরমে অনেক সমস্যা হবে। কিন্তু কাকা, এখনো তো গরম আসতে 2 থেকে 3 মাস বাকি আছে, ততদিন আমাদের ক্ষেতের কি হবে? আমি কিছু জানি না। আমি কুসুমকেও বলেছিলাম যে এটা তোমাদের সমস্যা, আমি তোমাদের আমার কুয়োর পানি দিতে পারবো না।
নিমাই হরিদাস কাকাকে কুয়োর পানি দেবার জন্য রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু হরিদাস কোনো কথা শোনে না। তাই নিমাই সেখান থেকে মনমরা হয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। কি হলো? হরিদাস কাকা কি বললেন? না গো বউ, হরিদাস কাকা বলেছেন পানি দেবেন না আমাদের। উনি বললেন যদি উনি এখন আমাদের পানি দেন তাহলে গরমকালে ওনার সমস্যা হবে। পানি ছাড়া কি করে চলবে গো? আমাদের ক্ষেত তো শুকিয়ে যাবে, আর আমাদের সংসারও কিভাবে চালাবো? আচ্ছা, আমাদের ওই পুরনো কুয়োটা খোদাই করতে কত টাকা লাগবে? ওটা খোদাই করতে তো 500 টাকা লেগে যাবে। আরে আমাদের কাছে তো এত টাকা নেই। আচ্ছা, আমি যদি নিজেই কুয়োটা খোদাই করি তাহলে? তুমি কি পারবে? কেন পারবো না? কুয়োর মিস্ত্রি যদি পারে আমিও পারবো। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমরা দুজনে কুয়োর কাছে যাব। ঠিক আছে। আচ্ছা বউ, ঘরে যা খাবার আছে আমাকে কিছু দাও তো, খুব খিদে পেয়েছে। এর মাঝেই ওরা বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়। বাড়িতে কেউ আছো? এটা কে ডাকছে? ওরা দুজনেই বাইরে গিয়ে দেখে এক বৃদ্ধ লোক ভিক্ষা করতে এসেছে ওদের বাড়িতে। বাবা, কিছু ভিক্ষা দাও। বাবা, আমরা খুবই গরিব, দিন আনি দিন খাই, আমি আপনাকে কি করে ভিক্ষা দিই? নিমাইয়ের অবস্থা দেখে বৃদ্ধ বুঝতে পারে। বৃদ্ধ বলে, ঠিক আছে বাবা, আমি এখন চলি, অন্য কারো ঘরে ভিক্ষা করে খেয়ে নেব। কি গো বউ, আমাদের ঘরে বৃদ্ধ বাবাকে দেবার মতো কিছু খাবার আছে নাকি? না গো, বৃদ্ধ বাবাকে দেওয়ার মতো কিছুই নেই, শুধু একটু তোমার জন্য ভাত আছে। কিন্তু ওই ভাত যদি আমি বাবাকে দিয়ে দিই তাহলে তো তোমাকে খালি পেটে থাকতে হবে। দাঁড়ান বাবা, শুনছো? তুমি যাও, আমার জন্য যেই ভাত আছে সেইগুলো বাবাকে দিয়ে দাও। কিন্তু ওই ভাত যদি আমি বাবাকে দিয়ে দিই তাহলে তো তোমাকে খালি পেটে থাকতে হবে। তুমি চিন্তা করো না, আর যদি আমি বৃদ্ধ বাবাকে খালি পেটে যেতে দিই তাহলে আমার গলা দিয়ে এমনিতেই ভাত নামবে না। যাও, ওই ভাত নিয়ে এসো। কুসুম সেই ভাতটুকু একটা পুটলিতে ভরে নিয়ে আসে, আর সেই পুটলিটা বৃদ্ধ বাবাকে দিয়ে দেয়। ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। যতই তোমার এখন খারাপ দিন চলছে না কেন, কিন্তু ওপরওয়ালা সব দেখছে। তুমি দেখো, ভগবান তোমার একদিন নিশ্চয়ই শুনবে। পরদিন সকালবেলা কুসুম আর নিমাই দুজনেই তাদের পুরনো কুয়োর কাছে আসে কুয়ো খোদাই করার জন্য। দেখো কুসুম, আমাদের কুয়োতে এক ফোঁটাও পানি নেই। হ্যাঁ গো, জানি না উপরওয়ালা আমাদের কি পরীক্ষা নিচ্ছেন। তারপর নিমাই কুয়োতে নেমে কুয়োর খোদাই শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ পাথরের ভেতর থেকে পানি বের হতে শুরু হয়। আরে, এই পানি কোথা থেকে আসছে? আমার তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় এটা আমার ভালো কাজের ফল, যা আমি পেলাম। বউ ঠিক বলেছিল, আর ওই বৃদ্ধ বাবাও ঠিক বলেছিলেন। ওপরওয়ালা আমার শুনেছেন। এখন আমি আমার ক্ষেতের চাষ বেশ ভালোভাবে করতে পারবো। নিমাই অনেক খুশি হয়ে যায়, আর ওপরে গিয়ে কুসুমকে বলে, বউ, ওপরওয়ালা আমাদের প্রার্থনা শুনেছেন, নিচের পাথর থেকে পানি বের হচ্ছে। কি বললে? তুমি সত্যি বলছো? ও উপরওয়ালা আমাদের প্রার্থনা শুনেছেন, আর আমাদের চাষ করতে কোনো সমস্যা হবে না, আবার আমরা চাষ করতে পারবো। এরপর থেকে নিমাই আর তার বউ নিজেদের কুয়োর জল নিয়েই চাষ করে সুখে শান্তিতে তাদের জীবন কাটায়।